গুড ইভিনিং বন্ধুরা, আমি সঙ্গীতা বলছি। আজকে আমার ছেলের রিকোয়েস্টে আমি পালক চিংড়ির কাটলেট এই স্ন্যাক্সটা বানাবো, এবং এই স্ন্যাক্সটা কিন্তু আমি একসময় জি বাংলা রান্নাঘরে তৈরি করেছিলাম। তো এই দেখুন, এই যে এক একটা আঁটি থেকে এই যে এরকম ভাবে পালক পাতাগুলো কেটে নিতে হবে। এই যে লম্বা ডাঁটিটা কাটলেটের মতন মনে হবে, কাটলেটের যে এগুলো থাকে লম্বা লম্বা শীষগুলো, এই যে দেখুন এরকম করে আমি বেছে বেছে এগুলোকে আগে কেটে নিচ্ছি। কাটতে থাকি, কাটা হয়ে গেলে তারপরে প্রসেস গুলো আপনাদেরকে দেখাবো। ভালো ভালো পাতাগুলোকে নিতে হবে। এইবার এই যে চিংড়ি মাছগুলোকে আমি একটু মাঝখান থেকে কেটে কেটে নিয়েছি। কড়াতে তেল গরম হয়ে গেছে, খুব অল্প, মানে 1 টেবিল স্পুন মতো তেল দিতে হবে আর কি। দিয়ে এই চিংড়ি মাছগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই চিংড়ি মাছগুলো যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, বেশি ভাজবো না, মানে একটু ওই যে কাঁচা ভাবটা যে কেটে যাবে, তখন আমি এই যে আলু সিদ্ধটাকে, মানে সিদ্ধ আলুটাকে একটু মানে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই যে ডোটা, এই ডোটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে চিংড়ি মাছের সাথে নাড়াচাড়া করতে করতে একটু অরিগানো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু নুন, আর সামান্য পরিমাণ নুন, কারণ নুন একটু দেওয়াই আছে এতে, একটু হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। নিয়ে একটু একটু টাইট মানে ডোটা তৈরি করে এখানে রাখবো। রেখে একটু বলেই দিয়ে যে এই দেখুন পালং পাতাগুলো, সব পালক পাতাগুলোকে সব ধুয়ে রেখে দিয়েছি এরকম করে ছাড়িয়ে ছাড়িয়ে। হ্যাঁ, এই জল রয়েছে, জলগুলোকে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে এর মধ্যে এই পেস্টটা ভালো করে দিয়ে একটা পাতার উপর আরেকটা পাতা দিয়ে এরকম ঢেকে দিতে হবে। দিয়ে এরকম ভাবে এখন তৈরি করে নেব। এই যে এরম ভাবে সব তৈরি করে রাখছি, এই যে দেখে নিন চটপট। আচ্ছা, এইগুলো এরম ভাবে বানিয়ে এই যে এরকম করে করে আর একটা পাতা দিয়ে এরকম ভাবে ঢেকে এরকম চাপ দিয়ে দিতে হবে। এই যে দেখুন কতগুলো বানিয়ে রেখেছি। এইগুলো কি করব, এর মধ্যে ডুবিয়ে তারপরে এই যে ব্রেড ক্রাম্বটার মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো।